আমরা অনেক শিক্ষিত মানুষ পেয়েছি, কিন্তু ভালো মানুষের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। একজন বাবা যদি তার শিক্ষিত কোনো সন্তান থাকে, যে সন্তান আপন জায়গায় অনেক যোগ্য, অনেক মেধাবী, অনেক প্রতিষ্ঠিত, কিন্তু সেই সন্তান বাবা মার প্রতি দায়িত্ব জ্ঞানহীন, সে সন্তান মানুষ হিসেবে ভালো মানুষ যদি না হয়, মানবিক গুণাবলী এবং মূল্যবোধ এর ঘাটতি যদি তার মধ্যে থাকে, তো এই সন্তান কখনো বাবা মার চোখ জোড়ানো, নয়ন জোড়ানো সন্তান হয় না। আবার এর বিপরীতে কোনো বাবা মার যদি এমন কোনো সন্তান থাকে, যে সন্তানের হয়তো জাগতিক যোগ্যতা অনেক বেশি না থাকে, শিক্ষা দীক্ষা অনেক বেশি না থাকে, পয়সা কড়ি অনেক বেশি না থাকে, সমাজে অনেক বেশি প্রতিষ্ঠিত না হয়, কিন্তু সে মানুষটা ভালো মানুষ হয়, বাবা মার কেয়ার করে, যত্ন নেয়, বাবা মাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সুসন্তান হিসাবে নিজেকে গড়ে তুলতে পেরেছে, আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পেরেছে, তাহলে এই সন্তান বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হয়, বাবা মার নয়ন জোড়ানো সন্তান হয়। ঠিক একইভাবে আজ সাধারণ শিক্ষা শিক্ষিত হয়ে আমাদের সন্তানরা আমাদের জীবনমানকে উন্নয়নের জন্য অবদান রাখছে, সেটা যেন আমাদের জন্য প্রয়োজন। এর চাইতে অনেক বেশি প্রয়োজন আমাদের সন্তানরা মনুষ্যত্ব শিখবা, কিন্তু সে জিনিসটার জন্য খুব বেশি প্রতিষ্ঠানে দেশে নেই। ওলামা একরাম এবং দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলো সে কাজটা নির্লস ভাবে করে যাচ্ছে, এবং এটুকুন কাজ যদি এদেশে টিকে না থাকতো, তো আজ এই সমাজ হয়তো বসবাসের উপযুক্ত থাকতো না। এখনো আমরা জানি দেশে যত শিক্ষিত মানুষ হয়েছে গত 2 দশক, 3 দশক, 4 দশক, 5 দশক আগে, অর্থাৎ যত পেছনে যাবো আমরা, সেই সময়ের তুলনায় এখন আমাদের দেশে সাধারণ শিক্ষিত মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ারের সংখ্যা পরিমাণে কম না বেশি? আগের তুলনায় এখন সাধারণ শিক্ষিত মানুষের সংখ্যা কি কম না বেশি? বেশি। কিন্তু সেই সাথে নীতিবান, আদর্শবান, মুত্তাকি, আল্লাহ ভীরু ভালো মানুষের সংখ্যা বাড়ছে না কমেছে? তাহলে পরিষ্কার হয়ে গেল যে আমরা অনেক শিক্ষিত মানুষ পেয়েছি, কিন্তু ভালো মানুষের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। আপনার সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলবার টার্গেট করতে হবে। সে স্কুলে পড়ুক কিংবা মাদ্রাসায় পড়ুক, আপনার টার্গেট হতে হবে, লক্ষ্য হতে হবে যে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলবো। সে সৎ মানুষ হবে, আর কিছু হোক বা না হোক, সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারুক বা না পারুক, সে বিসিএস ক্যাডার হতে পারুক বা না পারুক, সে সেনাবাহিনীতে ভালো কোনো অফিসার র্যাঙ্কে চান্স পাক বা না পাক, সে ভালো পরিচিত পপুলার কোনো আলেম বা তুখোড় কোনো হাফেজ হতে পারুক বা না পারুক, সে যেন ভালো মানুষ হয়, সে যেন মুত্তাকি হয়, সে যেন পরহেজগার হয়। আমি আমার সন্তানদেরকে সব সময় বলি, তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হোক, সেটা আমি চাই, কিন্তু এর চাইতে অনেক বেশি চাই তোমার নামাজটা দেখে যেন আমার নয়ন জোড়ায়, তোমার আচরণটা দেখে যেন আমার দিলটা প্রশান্ত হয়। এটুকু যদি তুমি আমাকে দিতে পারো, তোমার ফলাফল যদি খারাপও হয়, আমার কোনো টেনশন নাই, কোনো দুঃখ নাই, তার জন্য আমার কোনো আফসোস নাই, তোমাকে আমি কিচ্ছু বলবো না। সম্মানিত উপস্থিতি, বেশিরভাগ বাবা মা তারা চান তাদের সন্তান যেন দুধে ভাতে থাকুক। এটা কথায় আছে না, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আপনার সন্তান দুধে ভাতে থাকুক, ভালো উপার্জন করুক, তার ভালো কেরিয়ার করুক, এটা আপনি চান, এটা চাওয়াটা দোষের না, কিন্তু এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তানটা যেন সৎ হয়, ভালো মানুষ হয়। কয়জন বাবা, কয়জন অভিভাবক আপনি এই সমাজে দেখাতে পারবেন যেই অভিভাবক তার সন্তানকে বলে, বাবা তুমি অনেক বড় শিক্ষিত হতে পারো আর না পারো, তুমি সৎ মানুষ হবে? বরং উল্টা আমাদের সমাজে দেখি, সন্তানের জন্মের তারিখটা বেশিরভাগ বাবা মা ভুল লেখেন, ইচ্ছাকৃত ভুল না, মিথ্যা লেখেন।